জন্ম দিতে পারলে মা হওয়া যায় না, পাগলিও জন্ম দিতে পারে। আপনি জন্ম দিলেন আর বললেন মা অসম্ভব। আপনাকে মায়ের দায়িত্ব পালন করতে হবে, আপনাকে পিতার দায়িত্ব পালন করতে হবে। না পালন করলে জবাব কিয়ামতের মাঠে আপনাকে দিতে হবে। অতএব সম্মানিত মা এবং বন্ধুর উদ্দেশ্য করে বলতেছি, আপনারা নিজেদের দায়িত্ব বুঝুন, দায়িত্ব সচেতন হন। কি জন্য পৃথিবীতে এসেছেন সেটা অনুভব করার চেষ্টা করুন। বেপর্দা বেহাই থেকে ফিরে এসে পর্দার মধ্যে নিজেকে আবদ্ধ করে দিয়ে পর্দার মধ্যে নিজের সম্মান, নিজের ইজ্জতকে হেফাজত করার মাধ্যমে দেশ, জাতি, সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, যুবক, তোমাদের আত্মমর্যাদার দরকার আছে, আত্মসম্মানের দরকার আছে। স্রোত যেই দিকে যাবে তুমিও সেই দিকে যাবে, এটা হতে পারে না, অসম্ভব। স্রোত যেই দিকে যাবে তুমিও সেই দিকে যাওয়া মানে তুমি খড়কুটো, মানে তুমি পানা, মানে তোমার কোনো মূল্য নেই। এটাই আল্লাহ রসুল বলেছে যে একটা সময় আসবে যখন কাফের, ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা তোমাদের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত ব্যক্তি প্লেটের উপরে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ রসুল, আমরা কি কম হব? অসম্ভব, তোমরা কম হবে না। কয়েকশো কোটি হওয়ার পরও তোমরা হবে ফেনার মতো, কোনো ভ্যালু থাকবে না, মূল্য থাকবে না। আইপিএল, বিপিএলের জুয়া, পড়াশোনার নামগন্ধ নাই, সময় নষ্ট, মোবাইলে সময় নষ্ট, ফেসবুকে সময় নষ্ট, ইউটিউবে সময় নষ্ট, জুয়ার আড্ডায় সময় নষ্ট, মদের আড্ডায় সময় নষ্ট। এই যুবক সমাজ দিয়ে জাতির কি হবে? বলেন কি হবে জাতির? এরা তো জাতির বোঝা, এদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। এরা জাতির জন্য বোঝা, এদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। ইসরায়েলে যাও, ইসরায়েলের ইহুদি কয়দিন বিপিএল এর আয়োজন করে, কয়দিন আইপিএল এর আয়োজন করে, কয়দিন ওরা মদ, জুয়া, আড্ডা নিয়ে ব্যস্ত থাকে। গিয়ে দেখে আসো, ওদের কাজ পড়াশোনা করা, ব্যাংক ব্যালেন্স, অর্থনীতি, জ্ঞান বিজ্ঞান, গবেষণা, প্রযুক্তিতে উন্নত হয়ে তোমাদেরকে কচু কাটা করা, এটা হলো ওদের উদ্দেশ্য। আর তোমাকে ওই যে বিপিএল, আইপিএল, নারী, নাচ, গান, ফেসবুক, ইউটিউব, সময় নষ্ট, মদ, জুয়াতে ব্যস্ত রেখে তোমার মাথাকে ভোঁতা করে দেওয়া।